আওয়ামী প্রেতাত্মারা নব্য বিএনপি সেজে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমিনুল হক বলেন, পতিত আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বিএনপি সেজে অপকর্ম করছে। তারা জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর নামে ব্যানার বানিয়ে নতুন রাজনৈতিক দোকান খুলতে চাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ধরে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়াঙ্গনকে নতুন করে জাগিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। যুব সমাজের জন্য ক্রীড়াঙ্গনের গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, দেশের যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করে তাদের সুস্থ পথে ফেরানো হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করা হবে না। জাতীয় ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সারা বছরব্যাপী একটি ক্যালেন্ডারের আওতায় আনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মেহেদী হাসান অনিম, সার্চ বিডি নিউজ।